হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি প্রত্যেকে অনেক অনেক ভালো আছো। রাখি বক্সি ব্লগসের আরেকটি নতুন দিনে তোমাদের সকলকে স্বাগত। আজ দিনটা ছিল 25শে মার্চ। তো প্রথমেই তোমাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি 25 তারিখের ভিডিওটা এতটা লেট করে দেওয়ার জন্য। আসল কথা, আমার কয়েকটা দিন এখন প্রচণ্ড চাপের মধ্যে যাচ্ছে, তো এর জন্য ভিডিও শ্যুট করা আর এডিট করা কোনোটাই সেভাবে হয়ে ওঠেনি। বিছনায় এক গাদা জামা কাপড় পরে রয়েছে, এগুলো সব কাচাই রয়েছে, কিন্তু ভাঁজ করার সময় পাইনি, তো এগুলো একটু বেলা করেই ভাঁজ করব। তো যাই হোক, এখন দেখো 8:20 মতো বেজেছিল, আর এখন আমি কিন্তু সকাল সকালই জামা কাপড় কেচে দিয়েছি, আর এখন জামা কাপড়গুলো মেলেও দিচ্ছি সমস্ত। আর এখন জামা কাপড়গুলো মেলে দিয়ে চলে এসেছি রান্নাঘরে। তো পরোটার জন্য ময়দা মেখেছিলাম, তো কয়েকটা পরোটা করব এখন। তো আজকে 25শে মার্চ আমার হাজব্যান্ডের জন্মদিন ছিল, তবে ও এবার জন্মদিনটা বাড়িতে নেই, ও গেছে দেওঘর ঠাকুর বাড়িতে ঠাকুর প্রণাম করতে। তো আমরাই রয়েছি, আমি আর 2 ছেলে রয়েছি। তো আজকে ভোর 6টার সময় বেরিয়ে গেছে, আর বেরোনোর সময় পরোটা আর আলু ভাজা করে দিয়েছিলাম টিফিনে। তো তখনই আমাদের জন্য কয়েকটা পরোটার ময়দা মেখে রেখে দিয়েছিলাম, আর এখন আমার জন্য আর সৌম্যর জন্য করে নিচ্ছি। আর রিজু তো কলেজে গেছে, তো রিজুকেও করে দিয়ে দিয়েছি 2-3টে পরোটা। তো চলো এখন পরোটাগুলো করে নিই, তারপরে আলু ভাজাটাও করে ফেলবো। আসলে 1 তারিখ থেকে সৌম্যর নতুন স্কুল স্টার্ট হয়ে গেছে, তো 1-এর ক্লাস শুরু হয়ে গেছে ওদের। আর এখন আমার প্রচণ্ড পরিমাণে চাপ বেড়ে গেছে, আমাকে এখন স্কুল থেকে প্রতিদিন আনতে যেতে হয়, আর বাড়িতে সমস্ত রেগুলার কাজকর্ম তো রয়েইছে। আর সন্ধেবেলা করে দেখো ওকে একটু পড়াতেও বসতে হয়, ওর আন্টি যেদিন না আসে সেদিনগুলো আমি ওকে বই খাতা নিয়ে বসি। তো সব মিলিয়ে না আর একদম সময় দিতে পারছি না। বুঝতে পারছি চ্যানেলটা ডাউন হয়ে যাচ্ছে, ভিডিওতে ভিউজও অনেক কম আসছে, কিন্তু আমার একদম কিছু করার নেই সত্যি কথা। তবে যতটা পারছি চেষ্টা করছি এডিটের কাজগুলো এগিয়ে রাখার। তো যাই হোক, চলো আপাতত চেষ্টা করব আবার নতুনভাবে সব কিছু শুরু করার, সমস্ত টাইম ম্যানেজমেন্ট শুরু করতে হবে। তো দেখো, গল্প করতে করতে সমস্ত পরোটাগুলো করা হয়ে গেছে, আর এখন আটার জায়গাটা ভালো করে ধুয়ে নিলাম, আর এই বেলুন চাকিটাও ভালো করে ধুয়ে পুঁছে পরিষ্কার করে নিচ্ছি। আর এরপরে আলু ভাজাটা করে নেব। তোমরা যারা এই মুহূর্তে আমার ব্লগটা দেখছো, প্লিজ একটা লাইক করে দিও। আর আমার ব্লগের কোনো অংশ যদি তোমাদের ভালো লেগে যায় তো কমেন্টের মাধ্যমে জানাতে পারো। আর অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো ব্রেকফাস্টের পর্ব মোটামুটি শেষ, আর এখন এই জামাকাপড়গুলো নিয়ে বসে পড়েছি। অনেকগুলো জামাকাপড় জমে গেছে, তো এগুলো এখন ভালো করে ভাঁজ করে রেখে দেবো, তারপর ওয়ার্ড্রোবে তুলে দেবো সবটা গুছিয়ে। তো এই একটা বিরক্তকর কাজ আমার, একদম যেটা করতে ভালো লাগে না। আর 3-4 দিনে জামাকাপড় একসাথে জমেও গেছে, তার জন্য দেখো অনেকগুলো পরিমাণ হয়ে গেছে। তো আজকে একটুখানি ফাঁকা রয়েছে, আজকে ভাবছি সমস্ত এগুলো সব পরিষ্কার করে নেব। আর আজকে রান্নাঘরটাকেও ক্লিনিং করব ভেবেছি। আজকে দুপুরে রান্না সেরকম ঝামেলা করব না, একটু সয়াবিন সিদ্ধ করে রেখেছি, সয়াবিনটাই আজকে করে ফেলবো। আর ব্রেকফাস্ট তো তোমাদের দেখিয়ে দিলাম কি করেছি। তো যাই হোক, এখন রান্না যেহেতু সেরকম চাপ নেই, তো ওই জন্য এই এক্সট্রা কাজগুলো যেগুলো রোজের দিনে সময় পাওয়া যায় না সেগুলো করে নিচ্ছি। রান্নাঘরটা বেশ অনেকটাই নোংরা হয়ে গেছে, চিমনিটা বেশ অনেকটাই নোংরা হয়ে গেছে। তো এগুলো দেখছি অনেক দিন ধরেই পরিষ্কার করব ভাবছি, কিন্তু ওই কাজের ঠেলায় আর হয়ে উঠছে না। তো আজকে ভাবলাম আজকেই করে ফেলবো, আর ফেলে রাখবো না। আর মডিউলারের বক্সগুলো তো যবে থেকে এসছি তবে থেকে একবারও পরিষ্কার করিনি, প্রায় 4 মাসের ওপর হয়ে গেছে। তো ওইগুলোতেও একটু তেল কাস্টে দাগ মতন পড়ে গেছে, তো ওইগুলোকেও আজকে ভালো করে সব পরিষ্কার পরিচ্ছন্ন করে নেব। তো সঙ্গে থাকো, দেখতে থাকো, আশা করছি তোমাদের ভালো লাগবে। একটা বিরাট কাজ কমপ্লিট করলাম বন্ধুরা, সমস্ত জামাকাপড় ভাঁজ করে বিছনাটা পুরো ফাঁকা করে দিয়েছি, আর এখন বিছনাটা ভালো করে ঝেড়ে পরিষ্কার করে নিচ্ছি। আর এখন চলে যাব কিচেনে। তো প্রথমেই রোজের যে গ্যাস ওভেন মোছা পরিষ্কার করা সেই কাজটা করে নিচ্ছি। এটা পরিষ্কার হয়ে গেলে তারপরে উপরে চিমনি আর নিচের মডিউলার বক্সগুলো সব পরিষ্কার করে নেব।
আজকে 25 তারিখ হাজব্যান্ডের বার্থডে, কিন্তু আমরা যেহেতু রাত্রির 12টার পরেই উইশ করি, তো গতকাল রাত 12টার পর ওকে ওর ছেলেরা আর আমি সবাই মিলে উইশ করেছি। আর গতকাল সন্ধ্যাবেলা একটা কেক কিনে আনা হয়েছিল, আমি আর সৌম্য গিয়ে কিনে নিয়ে এসেছিলাম। তো কেকটা ও রাত্রির 12টার পর কেটেছে, কিন্তু কোনো রকম ভিডিও আর শ্যুট করা হয়নি সেটা নিয়ে, কারণ অনেক রাতও হয়ে গেছিলো। আর সত্যি কথা বলতে ব্লগ শ্যুট করার কথা আমার একদম মাথায়ও ছিল না। তো নিচে দোতলার ঘরেই ঠাকুরের সামনেই কেকটা কাটা হয়েছিল। তো কালকে কেক কেটে তারপর ওই কেকটাও একটুখানি টিফিনে দিয়ে দিয়েছি আজকে ওকে পরোটার সঙ্গে। তো চলো, এখন আমার গ্যাস ওভেন পরিষ্কার করা হয়ে গেছে, আর এখন এই চিমনিটার মধ্যে ভালো করে কলিন স্প্রে করে নিচ্ছি, আর কলিন দিয়ে আর একটা শুকনো কাপড় দিয়ে ভালো করে মুছে পরিষ্কার করে নেব। যেহেতু অনেক দিন হয়ে গেছে ওপরটা পরিষ্কার করিনি, তো কলিনটা দেওয়ার পরে ভাবলাম যে কলিনটা না দিয়ে নর্মাল সার্ফ জল দিয়ে যদি মুছে নিতাম তাহলে আরও ভালো হতো। তো এখন যেহেতু কলিনটা দিয়ে দিয়েছি, আগে ভালো করে একবার পরিষ্কার করে মুছে নেব, আর তারপরে যা আর নোংরা পড়ে থাকবে সেগুলো সার্ফ জল দিয়ে ঘষে ঘষে তুলতে হবে। আসলে এর ওপরটা যেহেতু তেল কাস্টে হয়ে একদম অবস্থা খারাপ হয়ে গেছে, তো এর জন্য একটু সার্ফ জল দিয়ে ভালো করে ঘষে দিলে মনে হয় বেশি ভালো পরিষ্কার হবে। তো যাই হোক, চলো এখন প্রথমে কলিন দিয়ে ভালো করে পরিষ্কার করে নিচ্ছি, আর এরপরে একটুখানি স্কচ ব্রাইটের মধ্যে সার্ফ দিয়ে ভালো করে ঘষে পরিষ্কার করে নেব সব কিছু। আর এই চিমনির মাথাটা পুরোটাই কাঁচের, তো সার্ফ জল দিলে কোনো অসুবিধা নেই, ভালো করে ধুয়ে মুছে পরিষ্কার করা হয়ে যাবে। আর চিমনিটা 6 মাস পরে আবার বলেছে একটা সার্ভিসিংও করাবে, ওটা ফ্রিতে করাবে। তো ভেতরটা যেহেতু একদম অনেকটাই তেল পড়ে গেছে, চিমনির যেখানটা তেল জমা হয় সেই জায়গাটা আর কি, তো ওই জায়গাটা আর ধুয়ে আমি পরিষ্কার করিনি। একেবারে যারা কাজ করতে আসবে 6 মাস পরে তারাই না হয় প্রথমটা করে দেবে। তো এখন আমি ভালো করে একটু সার্ফ জল দিয়ে আর স্কচ ব্রাইট দিয়ে ভালো করে একটু মুছে নিলাম চিমনির মাথাগুলো, যে জায়গাগুলো একটু বেশি বেশি তেল কাস্টে হয়েছিল। তো এখন দেখো একদম চিমনিটা পুরো চকচকে হয়ে গেছে। এই সমস্ত যে জায়গাগুলো একটু বেশি তেল কাস্টে হয়েছে সেই জায়গাগুলো আমি ভালো করে সার্ফ জল আর স্কচ ব্রাইট দিয়ে ভালো করে ঘষে নিচ্ছি। আর এটা করার পর আমার চিমনিটা কিন্তু একদম পরিষ্কার পরিচ্ছন্ন পুরো নতুনের মতন হয়ে গেছিলো। আর ওই যে চিমনির মাঝখানে যে সাদা কাগজটা দেখতে পাচ্ছ, ওটা কিন্তু তুলে দেওয়ার কথা, কিন্তু আমি তুলিনি, ভাবলাম যে তুলে ফেললে তো ভেতরে স্টিলটা নোংরা হয়ে যাবে। তো যতদিন এটার উপর দিয়ে সব কিছু ঝড়ঝাপটা যাচ্ছে যাক। তো ওই জন্য রান্না করতে করতে ওপরের সাদা প্লাস্টিক কাগজটা কিন্তু প্রায় কালোই হয়ে গেছে। তো আর একটু নোংরা হলে পরে ওই প্লাস্টিকটা টেনে তুলে দেবো, তাহলে কিন্তু আসল ভেতরের যে স্টিলটা সেটা বেরিয়ে আসবে। তো দেখো বন্ধুরা, আমার চিমনিটা একদম নতুনের মতন চকচকে হয়ে গেছে, তাই না বলো? তো চলো, এখন চিমনি তো পরিষ্কার করা হয়ে গেল, আর এখন যাব মডিউলার বক্সগুলোকে ধরবো। মডিউলার বক্সগুলোতেও প্রথমে ভেবেছিলাম কলিন দেবো, তারপরে আর রিস্ক নিলাম না, ভাবলাম যদি পরিষ্কার না হয় তাহলে আবার ডবল খাটনি হয়ে যাবে। তো ওই জন্য একটা পাতলা নরম স্কচ ব্রাইট নিয়েছি, আর তাতে একটুখানি সার্ফের গুঁড়ো ছড়িয়ে নিয়েছি, আর এখন একটু জল দিয়ে ভিজিয়ে ভালো করে মডিউলার বক্সগুলো ঘষে ঘষে সমস্ত নোংরাগুলো প্রথমে তুলে নেব, তারপরে একটা ভিজে কাপড় দিয়ে সবটা মুছে নেব। আসলে এগুলো যেহেতু প্লাইয়ের ওপর দিয়ে করা হয়, তো প্রথমটা ভয় লাগছিল যে যদি প্লাইয়ের চোখলাগুলো উঠে যায় আর কি। তো তারপরে যে কাজ করেছে ওই দাদাকে জিজ্ঞাসা করলাম, উনি বলল যে কিছু হবে না, আপনি পরিষ্কার করতে পারেন। তো এখন ওই জন্য আমি ভালো করে মুছে পরিষ্কার করে নিচ্ছি। আসলে এই এক্সট্রা কাজগুলো করার সময় একদমই পাওয়া যায় না, যেহেতু আমাদের একদম ধরা বাঁধা রুটিন, একটার পর একটা কাজ লেগেই থাকে। তাই জন্য যখনই যেটা সময় পাই তখন সেটা ঝটপট করে ফেলার চেষ্টা করি। যেমন এই কাজটা অনেক দিন ধরেই হওয়ার দরকার ছিল, রান্নাঘরটা একটু ক্লিন করার দরকার ছিল, কিন্তু একদম সময় করেও উঠতে পারছিলাম না। তো ভাবলাম আজকে হাজব্যান্ড বাড়িতে নেই, আজকে রান্নাও সেরকম কিছু করিনি দুপুরবেলা, তো একটু সময় যেহেতু পাওয়া গেছে, তো এই ফাঁকে আর কি এই কাজটা করে নিলাম। তো ফাইনালি বন্ধুরা, আমার কিন্তু চিমনি আর মডিউলারের এই বক্সগুলো কিন্তু ঝকঝকেভাবে পরিষ্কার করা হয়ে গেছে। আর এখন দেখো এটার ফাইনাল লুক, কত পরিষ্কার পরিচ্ছন্ন চকচকে লাগছে, তাই না মডিউলার বক্সগুলো? তো চলো, আজকের আমার কর্মকাণ্ড এখানেই শেষ করলাম। আবার ফিরবো নতুন ব্লগ নিয়ে। সবাই খুব ভালো থেকো এবং আমার পাশে থেকো।